ব্যাটার রেডি করলে ব্যাটারটা পারফেক্টভাবে হয়। এই দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি। এইভাবে ব্যাটারটা ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে মিক্স করবা, আর ব্যাটারটা পারফেক্টভাবে হইছে বুঝবা। এইভাবে হ্যান্ড উইচের সাহায্যে উপর দিক দিয়া তুলিয়া এইভাবে নিচ দিক দিয়া এইভাবে পড়লে বুঝবা আপনার ব্যাটারটা রেডি। এখন আমি চিনির শিরা রেডি করার লাগি চুলাতে রান্না করতে যাইম। এখানে 1 কাপ পরিমাণে পানি দিলাম 1.5 কাপ চিনি দিয়া ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করিয়া একটা চিনির শিরা রেডি করব। আমার চিনি শিরাটা অলরেডি রেডি। এখন আমি যাইমি এইরকম একটা বোতলের মাঝে মুখ একটু হালকা একটু ছোটো ছিদ্র করিয়া এখন আমি এই ব্যাটারটা এই বোতলের মাঝে রইলে, আপনারা চাইলে সসর বোতলেও আপনারা জিলাপি বানাইতে পারবা। এখন আগে থেকে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এখন আমি জিলাপির পেস্টটা দিই। আমি এত পারফেক্টভাবে জিলাপির পেস্টটা দিতে পারছি না, তবু যতটুকু পারছি চেষ্টা করছি জিলাপির পেস্টটা দিতাম। এইভাবে সবগুলা আমি এক এক করিয়া জিলাপির পেস্টটা দিলাম। এখন উল্টাই পাল্টাইয়া আমি বাছতে থাকলাম। জিলাপির পেস্টটা বড় জিনিস না, আসলে হলো জিলাপির ব্যাটারটা কিভাবে পারফেক্ট হয় তা। এখন আমার জিলাপিটা প্রায় বাজা হয়ে গেছে। আমি সবগুলা জিলাপি লইছি একটা প্লেটের মাঝে। এখন আমি চিনির শিরাটা হালকা গরম অবস্থায় জিলাপিগুলা আমি চিনির শিরাতে দিয়া ভালোভাবে মিক্স করিয়া 1 মিনিটের মতো, যাতে জিলাপির ভিতরে চিনির শিরাটা ঢুকে, এইভাবে অতটুকু পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়া আমি জিলাপিগুলা তুলে দিই। এই হলো আমার আজকের মুসমুসে পারফেক্ট জিলাপি রেসিপি। ইফতারে আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা জিলাপি। ইফতারে তো অনেক জিলাপি না হইলেই চলে না। অবশ্যই আপনারা ভালো লাগবো, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবা, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইবা কিলা হইলো আপনার জিলাপি। আর যারা আমার চ্যানেলতে এখনও নতুন সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল বাটনটা অল করবা। আপনারা একটা লাইকে আমার অনেক উৎসাহ দেয়, আর বেশি বেশি করে শেয়ার করবা। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগিয়ে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার করবা, আর আমার জন্য দোয়া করবা যাতে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনার সামনে হাজির করতে পারি। আর ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।